তুমি বাংলায় থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা হলে না চুলের মুঠি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। ফালতুগিরি করো না, একদম করো না। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? তোর যদি সাহস থাকে ওকে স্টেজে পাঠাও, দেখি ওর কত বড় সাহস আছে। এসব করো না, এই ভণ্ডামি গুলো করো না। বাংলায় থাকছো, বাংলায় চাকরি করছো, পয়সা রোজগার করছো বাংলায় থেকে, বাংলা গান শুনবে না বলছো? গায়িকা ইমন চক্রবর্তীর এই ভিডিওটা এখন পুরো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। অনেকে ইমন চক্রবর্তীর পক্ষে কথা বলছে, আবার অনেকে বিপক্ষে কথা বলছে। এবার যারা বিপক্ষে কথা বলছে তোমরা হয়তো ভাববে তারা বেশিরভাগই অবাঙালি, কিন্তু মজার বিষয়টা হলো তারাও বাঙালি। কেউ কেউ আবার বলছে নচিকেতার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়ে এই কাজটা করেছে ইমন চক্রবর্তী। হ্যাঁ, এটাও ঠিক কথা। কিছুদিন আগে নচিকেতাও ঠিক সেম ভাবে এই প্রতিবাদ করেছিল, যেমন ভাবে ইমন চক্রবর্তী প্রতিবাদটা করেছে। পুরোপুরি ব্যাপারটা এমন একটা দিকে চলে গেছে যে সবাই মনে করছে এটা একটা স্টান্ট, পাবলিসিটি স্টান্ট, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম নয়। যদি আমার পার্সোনাল ওপিনিয়ন জানতে চাও তাহলে আমি বলবো যে ইমন চক্রবর্তী যে কথাটা বলেছে সেটা উনি ঠিক বলেছে। আজকে তোমরা সত্যিই বলো না, একটা কথা বুকে হাত রেখে তোমরা বলো যে তোমরা যারা বাইরে থাকো, হয়তো আমার ভিডিওটা অনেকে দেখবে অনেকে দেখবে না, জানি না কেমন রিচ হবে, অনেকদিন পর ভিডিও করছি, কিন্তু যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো আর তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে থাকো, তাহলে তুমি বলো যে তোমার ওখানকার কন্ডিশন কেমন। ওখানে যখন কোনো কনসার্ট হয় তুমি কি সিঙ্গারকে বলতে পারবে যে এটা বাংলা গান শোনান? যেহেতু আমি বাঙালি, আমার হিন্দি গান শুনতে ভালো লাগছে না, আমার তামিল গান শুনতে ভালো লাগছে না, আমার মারাঠি গান শুনতে ভালো লাগছে না, এই কথাগুলো কি তুমি বলতে পারবে? গান সিনেমার এগুলোর কোনো ভাষা হয় না, সেটা আমিও মানি, কিন্তু যে আবদারটা এই কনসার্টে করা হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে যে কনসার্টটা কি লেভেলে চলছে এবং গায়িকাটা কে, সেটা বুঝে শুনে সে আবদারটা করা দরকার। বাংলার মাটিতে দাঁড়িয়ে হিন্দি গান শোনাটা কোনো পাপ নয়, কিন্তু মানুষের এই রিকোয়েস্ট করার আবদারটা হচ্ছে মেন জিনিস। যে অভদ্র লোকটা এই রিকোয়েস্টটা করেছে, সে রিকোয়েস্টটা করেছে কেমন ভাবে না, আমি বাংলা গান শুনবো না, হিন্দি গান শোনান, মানে এটা কি মামার বাড়ির আবদার? ইমন চক্রবর্তী তো ঠিক কথাই বলেছে। এই লোকটাই যদি সেম জিনিসটা বিহারে গিয়ে করতো, একটা বাঙালি যদি বিহারে গিয়ে সেম জিনিসটা করতো, তাহলে কি অবস্থা হতো তোমরা জানো? মারধর খেয়ে যেত লোকেরা। কিছুটা তো দোষ আমাদের রয়েছে, আমরা ভালো বাংলা গান শুনবো, কিন্তু সেটাকে ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে শুনবো না, কারণ ভালো বাংলা গানে তো সেরকমভাবে কোমর দুলিয়ে নাচা যায় না, এটা একটা খুব বড় প্রবলেম। তখন বাধ্য হয়ে কি হয়, হিন্দি গান তামিল গান এইসবের দিকে ঝুঁকে যেতে হয়। কিন্তু বাংলা কনসার্টে, বাংলাতে যখন বাংলায় কনসার্ট হচ্ছে তখন তো আমাদের বাংলা গানটা শোনা উচিত এবং এনজয় করা উচিত। আর ইমন চক্রবর্তী তো একজন ভালো গায়িকা, তাই না? তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন, তো তাকে দিয়ে হিন্দি গান গাওয়ানোর যে এই যে ফোর্সফুলি যে চিন্তা ভাবনা সেই লোকটার মাথায় এসছিল, জানি না তিনি কতটা পেক চাপিয়েছিলেন ভগবান জানে। ভাগ্য বলে এটা এই প্রতিবাদের মাধ্যমেই থেমে গেছে, না হলে এটা অন্য কোনো স্টেটে হলে খুব বড় জায়গায় চলে যেত। এবার কিছু আতেল বলবে যে আমরা তো বাংলায় লিখি না, আমরা ইংলিশে কথা বলি, হিন্দিতে কথা বলি, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা, এইসব বড় বড় জ্ঞান দেবে। দেখো ভাই, এইসব জ্ঞানের সঙ্গে এই মানে তর্ক বিতর্কটা চলতেই থাকবে, সেটার মধ্যে আমি ঢুকছি না। কিন্তু একটা কথা আমি তোমাদের সবাইকে বলবো, যদি বাংলায় থাকো তাহলে বাংলাটাকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করো, এটা আগে বলে দিলাম। কারণ আজকে তুমি যদি নিজের ভাষাকে সম্মান না করো, তাহলে কিন্তু একদিন এমন একটা দিন আসবে, সেদিন দেখবে নিজের ভাষাকেই তুমি আঁকড়ে ধরে বেঁচে থাকতে চেষ্টা করবে, বলে দিলাম।